আপনার কাছে দুটো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি যেইভাবে পারেন বিয়েটা ভেঙে দেন। আমার প্রায় 50,000 টাকা খরচ হয়ে গেছে, এই টাকাটা কে দিবি? আমার কাছে এই 30,000 টাকা জমানো আছে, আর 1 টাকাও নাই, বিশ্বাস করেন, আর 1 টাকাও নাই। গল্প করে কি অন্য খবর দিস নাই? না ওনারা অলরেডি কাছাকাছি ফিরে আসছে। কাছাকাছি চলে আইলে এগুলো তো এইটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? বাবা, এটাই বস। না বিয়ে সাহেব, আসতে কোনো অসুবিধা হয় নাই। তো আপনার মেয়ের একটু আনেন, হাতে বেশি সময় নাই। আব্বা ডাক দাও, আমি কথা বলতেছি। করে শান্তা, কেমন আছেন আপনি? মুন্নিরে নিয়ে আয়। একটু তাড়াতাড়ি আহ। বাবা এই কি আমার শালা সম্বন্ধী? আরে না, এটা তো শ্বশুর। ও শ্বশুর? হ্যাঁ, এই যাই চলছি। আমি আপনি সম্বন্ধী। ও সম্বন্ধী? বাইরে। দেখ, মুখ তো ভালো, একটু হাতটা দেখতে পারি আপনার? হাত তো সুন্দর আছে, নখগুলো ভালো আছে, একটু পাওটা দেখাবেন? পাটাও চলে, কিন্তু তারপরে বাবা আমার তো কিছু কথা আছে। কথা আছে কয়ে ফেলা। হ্যাঁ, তুমি তো জানো আমার একটু সন্দেহ থাকে মেয়েদের উপরে, মানে আমার কেমন যেমন সন্দেহ সন্দেহ লাগে মেয়েদেরকে দেখলে। তাই ওনার সাথে আমি সারা জীবন সংসার করব, উনি আমাকে কেমন ভালোবাসে, আমি ওনাকে কেমন ভালোবাসবো, এই ব্যাপারে একটু ঘরের ভিতরে যাই পার্সোনাল কিছু কথা জিজ্ঞেস করবো। পার্সোনাল কথা? কিন্তু বিয়ার আগে পার্সোনাল কথা কইতে তার আগে মাইনা নিব নাকি? তুমি চাইতে যাও? আপনি রাগ করতেছেন কি? সমস্যা কি? পাত্র আর পাত্রী দিদি তারা দুইজন কথা কইতে চাই, কোক, সমস্যা কি? আমার কোনো আপত্তি নেই। আমারও আপত্তি নেই। এই তো আমার শ্বশুর গুড ম্যান। তাহলে যাও, তোমরা ঘরে যাও। যাও বাবা, তবে সাবধানে কথা কইও। যাও। একটু দূরত্ব বজায় রাখবই। বিয়ে সাহেব, হ্যাঁ, এইরকম ঘটনা ঠিক আমার বেলায় করছিল। আমি যখন আপনার বিয়ানকে বিয়ে করি তখন ওই আলাদা করে দিছিল। কি বিধি খিচুড়ি কাণ্ড! আমার শ্বশুর তো আপত্তিকর অবস্থায় আমার দেখা ফেলেছে। হ্যাঁ এটা বিয়ের আগে? না মানে ওই আর কি। আপনার নামটা কি? আমি বোবা, কথা বলতে পারি না। ওমা, এই তো আপনার কথা বলতে আছেন, বোবা কোন দিন? আমি যেমন কথা বলতেছি বোবা না, এটা আপনি বুঝতে পারছেন? আমার ডিটেলস না জেনে আপনি আমার বিয়ে করতে আসছেন? আমার নাম ঠিকানা 14 গোষ্ঠী টিকুচি জানি না বিয়ে করতে আসেন নাই? না, মোটামুটি জানছি আপনার বাপ খাটো, আপনার ভাই একটা আছে, এগুলো তো জানছি, আর কেনটা জানবো? আমি যে মদ খাই সেটা জানেন? সেটা তো জানি না। আমি প্রচুর পরিমাণে মদ খাই, এক বসায় 1 বোতল খাইতে পারি। আপনি কি সেটা মেনে নেবেন? অবশ্যই মেনে নিন। আমার বউ মদ খাই, এটা একটা গর্বের বিষয়। গর্বের বিষয়? আমি প্রচুর সিগারেট খাই, এক একটা সিগারেট 18 টাকা করে, মানে একদিনে 3 প্যাকেট সিগারেট লাগে। রাত্রে ঘুম থেকে উঠেও আমি সিগারেট খাই, সেটা জানেন? জানি না, তবে এখন জানলাম আপনার সিগারেট না, শুধু আপনি ইয়াবা যত ধরনের নেশা আছে পৃথিবীতে যতগুলা খান, আমি আপনাকে মেনে নেব, কারণ আপনাকে আমার পছন্দ আছে। দেখেন, আমি কিন্তু ওপেনলি মানে পাবলিকলি মদ সিগারেট খাই, ঘরে বসে না। আমি সবার সামনে শ্বশুর বাড়ি গিয়ে যদি খাই, সমাজে কি আপনার মান সম্মান থাকবে? থাকবে, কোনো সমস্যা নেই। আপনার মতো বড় নিয়ে ঘোরা তো সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর যত মেয়েকে আমি দেখছি, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি বিয়ে করবোই। ভাইরে, একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমাকে যে চীনা জোকের মতো আমার ভিতরে লাইগে রয়েছেন বিয়ে করার জন্য, আমি তো আপনাকে বিয়ে করতে চাই না। কেন? আমি একটা ছেলেকে পছন্দ করি, ওরে ভালোবাসি, আর ওরেই বিয়ে করতে চাই। আমি মদ, বিড়ি, সিগারেট কিছুই খাই না, এগুলো শুধু বিয়ে ভাঙার জন্য বলতেছি। আপনার কাছে দুটো হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি যেইভাবে পারেন বিয়েটা ভেঙে দেন। এই কথা যেদিন আমরা আপনাকে দেখতে আসছি সেদিন বললে হইতো, তাহলে আমি এত আয়োজন করতাম না। সেদিন তো আমার বাপ ভাইয়ের বয়ে বলতে পারিনি, আজকে আপনি আমার সেই সুযোগটা করে দিচ্ছেন পার্সোনালি কথা বলার, বিয়ে করে। তাহলে আমার এই ক্ষতিপূরণ গুলা কে দিব? আমি খাসি কিনছি, মানুষ দাওয়াত দিছি, ডেকোরেটরের বুকিং দিছি, তারপর গান বাদ্য আমার হলুদে শিল্পী টিল্পি সব বানা করে ফেলছি। আমার প্রায় 50,000 টাকা খরচ হয়ে গেছে, এই টাকাটা কে দিবি? সেটা তো আমি জানি না। না, আপনি যদি এখন টাকাটা ব্যবস্থা করে দেন তাহলে ঠিক আছে, আমি বিয়েটা ভেঙে দিব। 50,000 টাকা? জি। এত টাকা তো আমার কাছে নাই। তবে দাঁড়ান, আমার কাছে এই 30,000 টাকা জমানো আছে, আর 1 টাকাও নাই, বিশ্বাস করেন, আর 1 টাকাও নাই। আপনি আপাতত এই টাকাটা ক্ষতিপূরণ হিসেবে নিয়ে যেভাবে পারেন আমার বাবা ভাইকে ম্যানেজ করে বিয়েটা ভেঙে দেন না। আপনাকে দেখে আমার মায়া লাগছে, সত্য।
নাহলে 30,000 মানতাম না। যে 20,000 টাকা আপনাকে আমি মাফ করে দিলাম। আপনি এত বড় মনের মানুষ আমি ভাবতেও পারিনি। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সুখে থাকো। আসো। গেলে গেছে 30,000, বিয়েটা তো মানতে পারছি। টাকা পয়সা ঠিক মতো আনছিস তো? টাকার ব্যাপারে আমি খুব সিরিয়াস দোস্ত, এটা মিস করতে রাজি না। যেভাবে বাপ বেটা সাইজা ধান্দা করতেছি, ও আর খবরগুলা যে তুই কিভাবে নিয়ে আসস। খবরগুলা আগে পার্কে যাই, যাইয়া দেখি কোন জুটি একটু লালটু পাল্টু করতেছি, ঘনিষ্ঠ পিরিত দেখি, তারপরে ওই মাইয়ার খবর নিয়ে সোজা বাড়িতে, তারপরে তো সব বুঝোসি কাপড় চোপড় ভাড়া কইরা মেয়ে দেখতে যাই। আমি তো এই মেয়েটারে ঘাবড়া গেছিলাম, আমি মনে করছিলাম হায়া পয়লা বসে নাই, ঠিক আছে আপনার বিয়ে করুন। পরে দেখলাম না, গভীরভাবে পরকিয়া করে ওই ছেলেরই ভালোবাসে। পরে আমি করলাম আমাদের খাসি মাসি কিনছি, ডেকোরেটার মেকোরেটার, তারপরে হলুদের জন্য শিল্পী টিল্পি বুকিং করছি, 50,000 টাকা দিতে হবে। শালা দিয়ে ধাম করি আমার কাছে 30,000 আছে। তবে দোস্ত তোর কাছে একটা অনুরোধ করি, কহ। এই মাইয়ারে এই বাজে ফালানোর সময় কোন সময় যেন আবার মাইয়া তোরে পটায় ফেলায়, তুই কিন্তু বাজে পড়িস না, বিয়া করে ফেলাস না, তাহলে কিন্তু আমার ইনকাম শেষ। মাথা খারাপ, তখন আমি ব্রেন অন্যদিকে নিব। আমি তো সবই জানি কোন দিকে যাইতে হবে। একটা দোহাই তুমি কমে, আমার কিডনি দুটাই খারাপ, তখন আমনে দৌড় দিব। আচ্ছা শোন, হ্যাঁ। এনে পেশাল না পাইরে নতুন কোনো পার্কে যাই, নতুন কোনো লালটু পাল্টু দেখি, হ। তারপরে ঠিক মাইয়ার বাড়িতে ঠিক চল। আছে, চলো বাবা, আর দূর দোস্ত।